নমস্কার বন্ধুরা, রাম রাম। আজ তারিখ 25শে সেপ্টেম্বর 2025। সবাইকে জানাই শারদীয় তৃতীয় শুভেচ্ছা। আজ আমরা বেরোচ্ছি মানালির উদ্দেশ্যে। যাবো শিয়ালদা, শিয়ালদা থেকে হাওড়া, তো হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস ধরে যাবো চণ্ডীগড়, তারপর মানালি। আমাদের মেন উদ্দেশ্য মানালি থেকে আহমেদাবাদ ট্রেক কমপ্লিট করা। এই যে ব্যাগ রেডি, দেখছি কি করে যাওয়া যায়। বাস স্টেশন পর্যন্ত যেতে হবে। আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। এখান থেকে যাবো হাওড়ায়। হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস ধরবো, যাবো চণ্ডীগড়ে। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আরে এটা পরে বাড়ি থেকে বেরিয়ে দীপক দা এদিকে, দীপক দা, দীপক দা। এইখানে ফেসটা দেখাতে হবে। রাত্রিরে খাবার নিয়ে নিলাম জিরা রাইস, চিলি চিকেন। হাওড়া স্টেশনে একটা জায়গা আছে, ওখান থেকে নিয়ে নিলাম। ট্রেন দিয়েছে হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 9। নেতাজি এক্সপ্রেস। এ দুধ মিষ্টি খায় না। রাত্রে খাবার নিয়ে নিয়েছি চিলি চিকেন, মিক্স রাইস, সবজি। শুভদা আরে এদিকে তো ঝাঁপ ঝাঁপ। খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন কিছু দেখা হবে কালকে সকালে, কালকে সকালে দেখা হবে। এ দীপকটা কোথায়? দীপকটা এখন লোক ঢোকেনি, এখন লোক নেই। আমি বর্তমান কি করবো, বর্তমানে উঠলে কথা যাবে। আসছে না। पैसा दो, पैसा दो, पैसा दो। ए पैसा दे। ওটা বল কি দেখছি। এ রূপ টাকা দে। দিদি যে আমাদের না, না, না। ছিল তোরা কি করছিস?
दूध दे समोसा सिंगाड़े समोसा नहीं खेयो बिस्किट नमकीन कुरकुरे समोसा घेर के होंगे सब ঢুকছে না ঢাল ঢাল পাতি ঢাল কোথায় গাডারটা জড়ি রেখেছে তার নেই ঠিক কোথায় চারটে গাড়ি ছেড়ে দিলাম মানে কোটি কোটি লোক জঙ্গল তুলে নিয়েছে কে বলছে জঙ্গল তুলে নিয়েছে এগুলো চা বলছে এখনই চা বাগান আসবে এদিকে দাঁত দুপুরে ভেজ মিল আছে, এখানে রুটি আছে, ভাত, ডাল, সবজি। রুটি দিয়েছে না পোহা, গাড়ি ঘোড়ার লাইন দেয়, ফ্লাইওভারে উঠছে। সরা বোতলটা সরা। ভাত, কি একটা সবজি দিয়েছে, এখানে ডাল দিয়েছে, রুটি আছে, अंडा करी। ये क्या पराठा देके गया है भैया? परोठा रोटी के बीच में रहते थे। बैग तक रेडी रखिए। ये এই যে গাড়ি বুক করা আমাদের। भैया जी
बैग बंद रहा है। এখান থেকে কতক্ষণ লাগে দেখা যাক। এখন আমরা বেরিয়ে পড়েছি চণ্ডীগড় থেকে মানালির উদ্দেশ্যে। না না অসুবিধা আর কি হবে। এখন বাজে রাত 3:15, একটু চা খাবো। এই দেখো দীপক দা, দেখি কি গিয়ার ফেলবে? হ্যাঁ জানি নি। চাটা দারুণ করেছে। बोल्डर से भरा हुआ है पूरा, बोल्डर से पूरा भरा हुआ है पूरा मत्तर তোদের এরকমই রাস্তা আছে। আপনি এরকম রাস্তা দিয়ে হাঁটতে হবে। वो बंदे बोलते उधर से इधर से अगर बंद कर देते ना, होटल तो ऐसे टिकाने पे लगा हुआ बिल्कुल टोल टैक्स दे नहीं। होटल तो बिल्कुल ऐसा है, वो बिल्कुल गिरने वाला तैयार बैठा है। होटल আমরা পৌঁছে গেছি মানালিতে। এই আমাদের হোটেল। হোটেল থেকে ভিউ। গেছি ট্রেকে, এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে। জানবো কি করে যে এখান থেকে এরকম সিন হবে। ভিউ যেতে হবে আর একটু সামনে। এই তো ডিফেন্স সার্ভিস এনক্লেভ, এই তো এটাই তো।
ক্যান্সেল করছে কোথায় ফোন লাগাও। ফোন করো ফোন লাগাও ফোন করে দেখো। বুঝতে পারছি না তো। ফোন করো। এসছে, এখান থেকে শুরু হবে ট্রেন। জিজ্ঞেস করো আমার ট্রেক ইনস্ট্রাক্টর ও আমার কানে তুলে নিয়ে অবস্থা হয়ে যায়। এখানে একটু এসছিলাম, আপেল গাছ আছে এখানে, আপেল দেখো, আপেল হয়ে রয়েছে গাছে। বুঝেছো, সব গাছগুলো আপেল হয়ে রয়েছে। এখানে দেখো, দেখো আপেল, নষ্ট আপেল সব। কিছু কিছু করে ব্যাগের ওজনটা কমিয়ে নিচ্ছি সবাই মিলে, কারণ ট্রেকের রাস্তা তো টানাটা অসম্ভব হয়ে যাবে এত ওজন। এইসব কমাচ্ছে, এই ব্যাগের মধ্যে ঢোকানো হবে। আর এই ব্যাগটা লকার রুমে রেখে যাবো, লকার রুমে ব্যাগটা রেখে চলে যাবো। কমা কমা ওজন কমা। সন্ধ্যা বুট ফুট খুলে দিয়ে দেয় এর মধ্যে, খালি পাইছ। এখান থেকে খাবার নিয়ে নিয়েছি, সকালে এই খেয়েই কাটাতে হবে। বেরিয়ে পড়েছি মানালি থেকে, নতুন অভিজ্ঞতা পাহাড়ে চড়া। এই যে সামনে সব আসছে, অনেকজনের গ্রুপ হয়েছে, প্রায় 70-75 জন। জানি না কিরম গ্রুপে কি ভাগ করবে। আবার কি, ওরা বুঝতে পারবে না। ট্রেক শুরু হয়ে গেছে, ওদেরকে দেখানো যাবে না, গাইডকে দেখানো যাবে না। গাইড বারণ করে দিয়েছে যখন তখন ফোন বের করবে না। থাকলে না, হ্যাঁ দেখো ভাই ভিউ কাহা আ গয়ে ভাই। ওয়াও, আজকে ছোট ট্রেক, বেশি বড় ট্রেক না। ভিউ দেখো, গাইড সামনে আছে একটা, মাঝখানে একটা, লাস্টে একটা, 3টে গাইড আছে। ঠিক আছে, এই দেখো দিস ইস। এখন আমরা যাবো চিকা, এখান থেকে 3 কিলোমিটার ট্রেক আছে। পিছনটা দেখো সব আসছে। এখানে একটা ছোট্ট রিভার ক্রসিং, ছোট্ট একটা নদী।
রিভার ক্রসিংটা সত্যি কথা বলবো, বন্ধুদের সাথে এই ট্রেক করে না, সত্যি বলছি খুব মজা, কষ্ট মনে হবে না, কষ্ট কিচ্ছু মনে হবে না। সবাই মিলে এখন একসাথে ট্রেক করবে, 70-80 জন আছে আমাদের এই গ্রুপে, কিচ্ছু মনে হবে না। চলো দীপক দা। রিভার ক্রসিং, এরকম এরকম সিনিক বিউটি, সামনে তো আরও আছে, আরও এখন অনেক কিছু অপেক্ষা করে আছে আমাদের জন্য। আর ওয়েদারের কথা যদি বলি, টেম্পারেচার এখন মনে হচ্ছে 9-10 আছে এখানে, ঠান্ডাটা আছে, হাওয়া চলছে হালকা হালকা। ট্রেক করছি বলে গাটা গরম, বাস দাঁড়িয়ে যদি থাকি ঠান্ডা লাগছে। দারুণ লাগে। প্রায় 80 জনের কাছাকাছি লোক আছে, 80 জন। তবে ভিড়টা যদি এই 15-20 জনের মধ্যে হতো না, আরও বেশি মজা হতো। তবে একটা জিনিস বলো তো, সবার মোবাইল একসাথে ইউজ করবো না, হ্যাঁ, চার্জটা বাঁচাতে হবে। লাস্ট 4 নম্বর 5 দিন তুমি গিয়ে দেখবে কার মোবাইলে চার্জ বেকার হয়ে যাবে। ওজন করতে দাও, চার্জটা বাঁচাতে হবে। ব্যাগ না থাকলে তো দূরে চলে যেতাম। ভিড়টা একটু বেশি, অনেকটাই বেশি ভিড়। প্রায় চলে এসছি সামনে। করবি না। হুম,
कभी जान दे नहीं तो क्या सीन है। তুই যাই কর তাই কর ভাই, কাউ ছবি নিস না না নিস, এই 7 বছর বয়সের বুড়ো ছবিটা নিস। नहीं इकट्ठा ले भाई, ऐसे कैसे हिल नहीं ले मैंने भी चेक करा दो तीन काम पूरी कैप्चर कर আবার বলবো চলে এসেছি চিকা বেস ক্যাম্পে। এখন টেন্ট দিল আমাদের, টেন্ট দিচ্ছে তিনটে করে, 3 জনকে একটা টেন্ট দিচ্ছে, কিন্তু আমরা শেয়ারে আছি 4 জন, একটু অ্যাডজাস্ট করে থেকে যাবো সবাই। টেম্পারেচার আছে প্রায় 10-এর নিচে, 7-8 চলছে এখন। ঠিক আছে, জামা মা আসতে একটু পরেই ডাকবে, খেতে যেতে হবে, রাত্রির ডিনারটা দিয়ে দেবে। অ্যাকচুয়ালি লেট হয়ে গেছে, এরা লেট করে ফেলেছে রাত্রিবেলা বেরোতে, ট্রেক শুরু করতে লেট করে দিয়েছে। ডিনার সার্ভ হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, টেন্টে চলে এসেছি, এবার শুয়ে পড়বো। এখন বাজে কটা বাজে? এখন ঘুমানোর 9:13 9:13। শুয়ে পড়তে হবে, সকাল সকাল উঠতে হবে। 6টার সময় বলছে বাসি দেবে, সবাই উঠতে হবে। 7টার সময় ওখানে গিয়ে সবাইকে জড়ো হতে হবে এবং 7:30টায় ব্রেকফাস্ট দেবে ফার্স্ট। তো এখন তাড়াতাড়ি শুয়ে পড়ি। কালকে ট্রেকটা আরও বেশি, 8-9 কিলোমিটার হয়তো কালকে ট্রেক আছে। বালুকা ঘেরা যাবো কালকে। চলো টাটা, দেখা হচ্ছে কালকে সকাল। গুড মর্নিং ফ্রম চিকা। আছে তারিখ 29 সেপ্টেম্বর 2025। কালকে রাত্রিরে বিভৎস ঠান্ডা ছিল, প্রায় 3-4 ডিগ্রি টেম্পারেচার ছিল। আমরা এই ট্রেনটায় ছিলাম, আমরা ছিলাম, আর এই ট্রেনটায় ওরা এই ট্রেনটায় ছিল টোটনদারা। আমরা এই ট্রেনটায় 4 জন ছিলাম। আর ওই যে কবি সুভাষ ভেতরে বসে আছে এখনো। আর সামনের ভিউটা ঠিক এরকম। ঠান্ডাটা আছে। এখন বাজে প্রায় 6টা 6:30। 7টা থেকে 7:30টার মধ্যে ব্রেকফাস্ট দিয়ে দেবে, তারপর আমরা বেরিয়ে যাবো। এদিক দিয়ে যাবে যত সম্ভব, এদিক দিয়ে বেরিয়ে যাবে, বালুকা ঘেরা। এখন আছি টেন্টে। এই যে টেন্টের পরিস্থিতি,
এই যে আর দুজন গেছে মুখ ধুতে ব্রাশ করে। ঠান্ডা আছে বাইরে, এই যে গ্লাস পরে রয়েছি। বেরিয়ে যাবো আজকে এখান থেকে বালুকা ঘেরার উদ্দেশ্যে। তবে আপনাদের বলবো যে ব্যাগের বেশি ওয়েট করবেন না। ব্যাগ যত ওয়েট করবেন তত আপনারই সমস্যা হাঁটতে, কারণ কিছু কিছু জায়গায় এমন চড়াই আছে না, খুব কষ্ট হচ্ছে উঠতে। আজকে তো আবার কালকের থেকে চড়াই আজকে আরও বেশি। ঠান্ডা আছে ভালোই। দেখো সকালের ভিউটা দেখো। ব্রেকফাস্ট করবো, চ ওখানে চ, দেখে নে কি ভালো করে अमित चलो चलो आगे बढ़। दो जनों का ले रहे हो? हाँ चाय भी तो बोलो, सभी को बोलना चाय ले खत्म टाटा बाय बाय দাঁড়া নিয়ে আসছে। सर एक मिनट रुक जाते हैं फिर আমি এখানটা বসছি। दोपहर का खाना दे दिया, দুপুরে টিফিন প্যাক করে দিয়েছে। ये किसका है छोटा वाला? ये আমাদের নাকি? বেরিয়ে পড়েছি আমরা চিকা ক্যাম্প সাইট থেকে বালুকা ঘেরার উদ্দেশ্যে। আজকের ট্রেকটা হবে আপহিল, তাই খুব একটা ক্যাপচার করতে পারবো কিনা জানি না, যতটা পারবো চেষ্টা করবো ক্যাপচার করার। আপহিল ব্যাক থাকবে পুরো রোড আজকে। দেখে আসবি, যতটা পারবো ক্যাপচার করার চেষ্টা করব, কারণ আপহিল তো রক আছে, ক্যামেরা ধরতে হবে, অনেক প্রবলেম আর ক্রসিং আছে। শুভদা দেখে আয়।
সাবাস সাবাস, অনেকটা পর চলে এসেছি। এই যে ক্যাডবেরি খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সব রেস্ট নিচ্ছে। এখনো লোক আসছে ওখান থেকে। ওই যে নিচে ছিলাম, দেখা যাচ্ছে এখান থেকে সেই যে ক্যাম্প। रेस्ट लेने के लिए बैठा है यहाँ पर। ওইখানে ওয়ারেসটা কে ফেলে দেবে বলতো? ওই যে তপনদা, ওই ছেলেটা আমাকে বলছে। ভিউ পয়সা কম দিয়েছিস তাই একটুখানি দিয়েছে। দে তো এক ঢোক। এখন ওই দিক দিয়ে উঠতে হবে, ওই দিক দিয়ে ওই দিকে যেতে হবে। কি ভিউ ভাই, উফ, সলিড পাথর পুরো। পাহাড়ি কাঞ্চা। কি আছে? আনমনটা কার কাছে? আনমন কোন জায়গা? বাদাম ফাদাম গুলো কবে খাবি? বাড়ি গিয়ে খাবি? অনেকটা রাস্তা যেতে হবে। হ্যাঁ, পাহাড়ে বরফ পড়ে দিবে। ওটাই হামতাবাস। অনেকটা চলে এসেছি, এখন এখানে একটু রেস্ট নিচ্ছে। সব এখানে রেস্ট নিচ্ছে, সব রেস্টে আছে এখন। আর ওই দূরে দেখো পুরো স্নো, বরফের পাহাড়, বালুরে ঘেরা, আরো ঠান্ডা থাকবে। कोई शॉप मिलेगा तो রিভার ক্রসিং ছিল একটা দুটো, এখন অনেকটা যেতে হবে। সামনের ভিউটা হেভি, দারুণ ভিউ।
দেখো আমি বললাম ওকে সোলটা খুলে ফেল। কালো সোলটা নিচে পাতলা পাতলাই তুই ওটা দিয়ে হাঁট না। পাতলা সোল তো ওটা খুলে তো নিচে রেখে দিতে পারিস। ঠিক আছে চল, যখন খাবো তখন বুঝবো। এখনো অনেকটা যেতে হবে, বোঝাটা নষ্ট হয়ে আছে অনেকটা। এখন একটু সমতল, আবার ওখান থেকে আপহিল। এখানে লাঞ্চ হবে এখন, লাঞ্চ তো প্যাক করে দিয়েছে, দেখাবো লাঞ্চে কি কি দিয়েছে। এখানে এখন লাঞ্চ হবে, তারপর আবার ট্রেক। এখন এখানে বসেছি লাঞ্চ, ভেজ বিরিয়ানি লাঞ্চ হবে এখানে। সামনে ভিউটা দেখো কেমন। দেখা যাচ্ছে আমাকে? হ্যাঁ সুন্দর। ওয়াও, এটা কি দিয়েছে আমি বুঝতে পারছি না ঠিক। রাইস দিয়ে কিছু একটা করেছে, রাইস দিয়ে মটরশুঁটি, আলু। দাদাকে খানা, ঠিক হ্যাঁ, দাদাকে খানা। আর ওর জুতোর সোলটা খুলে গেছে, তুই এক কাজ কর, ওটা সোলটা খুলে ফেলে দে, ব্যাগে রেখে দে, ওইটা পরে হাঁট। হ্যাঁ সলিডটা আছে তো, সোলটা খুলে ওটা পরে হাঁট। এই অবধি খুলেছে, এই জন্যই লাগানো। তুই পুরোটা খুলে ফেল, ওটা পেস্টিং করতে পারবি পরে। এই দেখো, এই দেখ ওরও দেখ উঠে গেছে। সবারই উঠবে। শুভদা কি খাচ্ছিস? এই গেছি লাঞ্চ করার পর বালুকা ঘেরার উদ্দেশ্যে। সব সামনে যাচ্ছে। ये देखो मेरा हाल क्या हुआ। ওর জুতোরা ছিঁড়ে গেছে সোল। This is the view. মোটামুটি অনেকটা পথ চলে এসেছি, এখনো যেতে হবে 1.5-2 ঘন্টা মতো। রেস্ট নিচ্ছি, একবারে ওঠা অসম্ভব ব্যাপার, তাই রেস্ট নিচ্ছি। আবার রেস্ট।
4-5 চলছে এখানে, 4-5 টেম্পারেচার তো আছেই। বারে বারে জল খেতে হচ্ছে, রেস্ট নিয়ে। জল না খেলে মাথা যন্ত্রণা করছে, জলটা খেতে হবে। আমার একটা ভাবা আছে ওখানে গিয়ে চা খাবো, মাথাটা হালকা যন্ত্রণা করছে। এখান থেকে দেখা যাচ্ছে বালুকাঘেরা বেস ক্যাম্প। আর দূরে বরফের পাহাড়। ওখানে বালুকাঘেরা, ওটাই। গাইড, 4টে গাইড আছে তোমার, সামনে একটা, মাঝখানে দুটো, পিছনে একটা, টোটাল 4টে গাইড। আমাদের প্রেম ভাইয়া সামনে, যে মেন গাইড। লাল টুপি। এইসব ভিউয়ের জন্যই তো অপেক্ষা। ওয়াও, কেমন ওয়াও না, কেমন একটা ওয়াও ওয়াও না। This is giant mountain in the cloud, and this is Balukaghera. হ্যাঁ, একটা ধাবা টেন্ট আছে। জানি না এটা আমাদের টেন্ট কিনা নাকি ওপরে যেতে হবে আমাদের। হ্যাঁ, আমাদের টেন্ট না, এটা এটা অন্য কোম্পানির টেন্ট, আমাদের আরো উপরে যেতে হবে। কালকেও মনে হয় চড়াই টেক আছে, বহুত চড়াই টেক আছে। কালকেরটাই তো মেন। কালকে হ্যাঁ, কালকে তো হামটা পাস মনে হয়, হ্যাঁ, আজকেরটাও চড়াই আছে। वीडियो के चक्कर में गिर ना जाए। भाई मेरा भी आ गया होगा, मेरे को ले देना। हाँ, नंबर दे देना।
তো ওই জায়গাটা বসি। কটা বাজে? 3টে বাজে। না, तो जल्दी पहुंच गए क्या? तो थोड़ा वापस चले जाए। तो कब तक? अरे हम लोग ही तेज है, पीछे देखो ना कोई नहीं है। अरे गायब हो गए सब गायब हो गए। पीछे से सब गायब हो गए। अरे हम लोग सोच रहे थे वो वाला जो रिवर क्रॉसिंग था ना, वो थोड़ा अच्छे से मजा करके जाते हैं। हाँ, पानी का लेवल कम ना, बहुत कम था। इसलिए ऐसा बिजी पार हो गया। इसी के देखो यार। वही नहीं हो पाया। ये पत्थर का घेरा है। मैं तो उल्टे पड़बो। भाई इतने जल्दी आके बैठ गए। वहाँ खड़ा होके हाथ फैला दो बस एक बार, खड़ा होके पीछे करके জ্যাকেট ফাটাতে হয়েছে। টেম্পারেচার প্রায় বলতে পারছি না, অনেক কম, মাইনাসের কাছাকাছি বলতে গেলে। এই যে বালুকা ঘেরা বেস ক্যাম্প। सस्ता यूट्यूबर। अरे उसके बाद कल दिखाऊं ना। কি খুঁজছিস তুই ওখানে? नीचे चले गए। এই হলুদটা আমাদের, এই হলুদটা काছে নিয়ে গিয়ে এই হলুদটা আমাদের। ঠান্ডার কথা যদি বলি, প্রায় মাইনাসে টেম্পারেচার আছে। হাতে গ্লাস, সবাই গ্লাভস পরে আছে। পুরো গ্লাভসটা দেখো, ওই যে গ্লাভস পরে আছে দেখো। আর ওদের টেন্ট দিয়েছে নিচে। আর যে তিনজন আছে ওদের টেন্ট দিয়েছে ওই যে নিচে, ওই যে অনেকটাই দূরে দিয়ে দিয়েছে আমাদের থেকে, কিন্তু কিছু করার নেই, এখানে একটু স্যাক্রিফাইস করতে হবে। একটু ঘোড়া দেখা। এইবার ওয়েদারটা দেখো এখানে। হ্যাঁ, কোহড়াই পুরা কোহড়াই। ওইখানে একটা পাহাড় আছে বরফে ঢাকা, কিন্তু পুরো ঢেকে গেছে মেঘে। দিস ইজ বালুকা ঘেরা ক্যাম্প সাইট। এখানে টেন্ট ভাগাভাগি হচ্ছে। টেন্ট দিচ্ছে ওইকে। চার পকোড়া, এই যে পকোড়া, আলুর পকোড়া, এই যে চা, স্ন্যাক্স ওখানে স্ন্যাক্স দিচ্ছে। চুপ, কি করছো? বলছে ফোনে কথা বলছে। দরকার পড়লে 1 ঘন্টা লেটে পৌঁছাবো। 1 ঘন্টা 1.5 ঘন্টা কোনো অসুবিধা নেই। এই খাবার বালুকা ঘেরাতে ভাত, রাজমা, ডাল, তরকারি আছে, ফুলকপি, সয়াবিন আর রুটি আর সিমই। সব খাওয়া দাওয়া করছে এখন বাজে রাত 8:15। খাওয়া দাওয়া করে এই জাস্ট টেন্টে আসলাম। কালকে আবার 6টার সময় উঠতে হবে এবং 6:30টার মধ্যে হয়তো ট্রেক শুরু হয়ে যাবে। ওরা গেছে জল ভরতে, একটু হালকা গরম জল হবে, ঠান্ডা জল নিয়ে একবারে খাবো, খেতে তারপর স্লিপিং ব্যাগ আছে এখানে, তারপর শুয়ে পড়বো।
মেন সমস্যা হচ্ছে ঠান্ডা। -2-3 তো হবেই এখন, -2-3 তো হবেই। আর মাথা যন্ত্রণা এসব তো আছেই। ঠিক আছে, টেন্টে আসলাম, এটাই কালকে আবার শুরু হবে ট্রেক। আর বাকি যারা ছিল দাদারা ওরা ওই সামনের দিকে টেন্টে আছে, পাশাপাশি পড়েনি। এবার চিকার মতন আর পাশাপাশি পড়েনি, সাইডে পড়েছে একটু। বিভৎস ঠান্ডা লাগছে, বিভৎস ঠান্ডা। গ্লাস পরে টেন্টের মধ্যে এখন। গুড মর্নিং ফ্রম বালুকাঘেরা। আজকে আমরা বালুকাঘেরা থেকে যাব হামতা পাস। হাইট গেইন করবো 14,100 ফিট। হামতা পাসে 15-20 মিনিট মতন দাঁড়াবো, তারপর আবার নেমে শিয়াগুল। কথা হচ্ছে কালকে রাত্রিরে বিভৎস ঠান্ডা ছিল এখানে, জ্বরও এসেছিল। 4টের সময় উঠে প্যারাসিটামল খেয়েছি, তারপর এখন একটু ঠিক আছি। মেন সমস্যা হচ্ছে অনেকটা রাস্তা আজকে হাঁটতে হবে, 2000 মিটার গেন হবে আরও। দেখা যাক কী হয়। এখানে লাঞ্চ প্যাক হলো, লাঞ্চ প্যাক হয়ে গেল। এবার সব বেরোবে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়বো এবার হামতা পাসের উদ্দেশ্যে। उंगलियां चिपक चिपक जाम मोरा बाजरा, उंगलियां चिपक चिपक जाए मोरा बाजरा, हाय रे कसम बाजरा, हाय रे कसम बाजरा, तेरी कसम बाजरा, तेरी कसम बाजरा, जब इस बाजरे को, जब इस बाजरे को, जब इस बाजरे বালুকাঘেরা থেকে বেরিয়ে পড়েছি, অনেকটা রাস্তা চলে এসেছি। আমাদের 7টা ব্যাগের মধ্যে 2টো ব্যাগ পোর্টারকে দেওয়া হয়েছে, মানে কিছু কিছু জিনিস বের করে আর এই 2টো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ওটা পোর্টার নিয়ে আসবে, 2000 টাকা নিয়েছে 2টো ব্যাগে। এই যে এখান থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, আজকে পুরো চড়াই, একদমই মাথা বন্ধ উঠতে হবে। এখন অনেকটা চড়াই বাকি। মেন হচ্ছে হাই অল্টিটিউড, অক্সিজেন লেভেল কম, গাছপালা নেই তো। কোথায় আছি জানো? হামতা বাসের খুব সামনাসামনি। এখানে অক্সিজেন নেই বললেই চলে। পা হাঁটলে এরকম টাইপের অক্সিজেন লেভেল। বলি দেখো, দিস ইজ হামতা বাস। আর একটু যেতে হবে, তাহলে সামনে হামতা বাস গ্লেশিয়ার। ঠান্ডা হাওয়া চলছে কন্টিনিউ। দেখলে হবে প্রচুর কষ্ট, টপ আসা। প্রায় চলে এসেছি। আর সামনের ভিউটা দেখো, কোথায় চলে এসেছি, কোথায় ছিলাম, কোথায় চলে এসেছি। দেখা যাবে হামতা পাসে।
चलो भाई नमः पार्वती पते हर हर महादेव नमः पार्वती पते हर हर महादेव गणपति बाप्पा मोरया गणपति बाप्पा मोरया जयकारा वीर बजरंगे हर हर महादेव जय भवानी जय भवानी इधर बीच में देखो বাস থেকে নিচে নামলাম শিয়াগরু বেস ক্যাম্পের দিকে। এই যে শিয়াগরু বেস ক্যাম্প, আমতাবাস ওইখানে। আর নেমেছি কোথা থেকে জানো? ওই যে গ্লেশিয়ারটা দেখা যাচ্ছে, ওই গ্লেশিয়ারে ওইখান থেকে পুরো নেমেছি আমরা। অনেকটা রাস্তা, তার মধ্যে মাথায় যন্ত্রণা হচ্ছে, বমি হয়ে গেছে, জ্বর চলে এসছে একজনের, সবারই কিছু না কিছু প্রবলেম হচ্ছে। ঠান্ডায় বিভৎস ঠান্ডা এখানে, খুব 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 ঠান্ডা। আর কালকে বালুকা গেছিলাম, ওর থেকে আজকে শিয়াগরুতে আজকে আরও ঠান্ডা বেশি হবে, কারণ ওটা হচ্ছে পড়ছে হিমাচলে আর এটা পড়ছে স্পিতিতে। সামনে দেখো, ওই দেখো বরফ জমে আছে পুরো পাহাড়ের ওপর, দেখা যাচ্ছে? মনে হচ্ছে পুকুরের মতন বরফ জমে আছে পুরো। এরকম ওয়েদার সব এখানে এখন, পুরো গ্লেশিয়ার ঠান্ডা। গুড মর্নিং ফ্রম শিয়াগরু। কালকে রাত্রিরে স্নোফল হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টিও হয়েছে। এই দেখো টেন্টের বাইরে বরফ পড়ে আছে, ওই দিকটাতেও একটু পড়ে আছে। আমি গরম জল আনতে গেছি, তার মধ্যে আমারও মাথা যন্ত্রণা, শরীর খারাপ, ওরও জ্বর এসছে। আজকে এখান থেকে বেরিয়ে যাবো, বেরিয়ে ছত্রু যাবো। ছত্রু থেকে ওরা গাড়ি করে নিয়ে যাবে চন্দ্রতাল। চন্দ্রতাল থেকে আমরা প্ল্যানিং করেছি মানালি চলে যাবো ডাইরেক্ট। কালকে আমাদের রাত্রিরে ট্রেন। ভাই পা ফা পুরো জমে গেছে। ঠান্ডা জল বরফের মতো। হ্যালো, গুড আফটারনুন। এই আমতাবাস কালকে কমপ্লিট করে রাত্রে শিয়াগরু থেকে ট্রেন করে ডাউন হিল ছিল, নেমে আসলাম চত্রুতে। এখানে লাঞ্চ হচ্ছে এখন, এখানে লাঞ্চ হচ্ছে। এবার ট্রাভেলার আছে, ট্রাভেলারে করে যাব চন্দ্রতাল। চন্দ্রতালে যাব। কিছু কথা বলি ট্রেকের বিষয়ে। আমার কীরকম ভুল হয়েছিল, ধরো ট্রেক করতে করতে না, মানে যেরকম রিভার ক্রসিংগুলো হচ্ছিলো, ছোটো ছোটো রিভার ক্রসিং, সেখান থেকে জল নিয়ে নিয়ে না চোখে মুখে দিচ্ছিলাম, ঘাড়ে দিচ্ছিলাম, সেই জলটা মুছছিলাম না রুমাল দিয়ে, ঠিক আছে? যার জন্য ওই জলটা জমে জমে না 3-4 বার দিয়েছি পুরো ট্রেকে, জলটা জমে জমে রাত্রিবেলা জ্বর চলে এসেছিলো। যেদিন রাত্রিরে জ্বর চলে এসেছে, পরের দিন সকালবেলা উঠে হেডেক, মাথা যন্ত্রণা, বিভৎস মাথা যন্ত্রণা। এই মাথা যন্ত্রণার জন্য কিছু খাওয়া দাওয়া করতে পারছিলাম না, তারপর ভমিটিং হচ্ছিল, এরকম সমস্যা হচ্ছিল, যেটা আমার করা উচিত হয়নি একদমই। যেমন ওই জল চোখে
একদমই ভুল জিনিস। আর খাবার খেতে হবে, খেতে ইচ্ছা না করলেও খাবার খেতে হবে। ওষুধ তো হাই অল্টিটিউড ওষুধ তো কাজ করছিল না সেরকম, বাট ওরা যারা বলছিল হাই অল্টিটিউডে একটু শ্বাস প্রশ্বাসের একটু অসুবিধা হয়, এটা সবারই হচ্ছিল কম বেশি। যখনই আপহিল আসছিল না, যেমন হামতাপাসের দিকে আপহিলে সমস্যাটা বেশি হচ্ছিল। 2 পা উঠতে না উঠতেই শ্বাস ফুলে যাচ্ছে, এরকম অবস্থা তো ছিলই সাথে। দুপুরে লাঞ্চ হচ্ছে শত্রুতে। আমার তো চোখ মুখ পুরো লাল টকটক হয়ে গেছে। আমি এসব কিছু খাবো না, বাট আমার খাওয়ার অন্ধা হয়ে ছাতু আসছে ওই যা। এই দাদাটাকে দেখছো, এই যে সবুজ চশমা, এই দাদাটার খুবই এটা খারাপ সময় গেছে। যেমন বলছি, আমরা যখন চৌকি থেকে চিকাতে গেছিলাম, চিকাতে ভোরবেলায় সকালে উঠে ওই দাদা বাথরুমে যেতে গেছে, তখন একটা কুকুর ঠিক আছে। আর তো কোনো ভ্যাকসিন না নিতে পারবে ওখানে, না কোনো ইঞ্জেকশন নিতে পারবে, কিচ্ছু নিতে পারবে না। তার জন্য সে দাদাকে একা রিটার্ন আসতে হয়েছে জোবরা ভিলেজে, যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম। সেখানে ওকে একা আসতে হতো সেই চিকা থেকে পরের দিন সকালে। ও আর যেতে কমপ্লিট করতে পারেনি হামতাপাস। খারাপ লাগছিল ওর জন্য, ওর বন্ধুরাও এসেছিলো, কিন্তু কিছু করার নেই। তারপর ওকে ওখান থেকে ভ্যাকসিন দিয়ে তারপর ওকে আনিয়েছে ইসেতে, শত্রুতে। এখান থেকেও আমাদের সাথে চন্দ্রতাল যাবে, তারপর ওখান থেকে মানা। আমরা বেরিয়ে পড়েছি ছত্রু থেকে, চন্দ্রতালের গাড়িতে আছি। 2-2.5 ঘন্টা লাগবে অফ রোডিং কন্ডিশন, গাড়ি পুরো অফ রোডে চলবে। शत्रु से चंद्रताल कितना किलोमीटर है? हाँ 60 হেঁটে হেঁটে যেতে হবে। बाकी सब तो शायद नहीं पहुंच पाए क्योंकि सबके पाप तो ज्यादा भर गए। फाइनली चंद्रताल देखो,
lake. Look at the view. Lake.